আইনগত প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং জনগণ দ্রুত বিচারিক এবং প্রশাসনিক কাজে সহায়তা পাবে। 1 লক্ষের মধ্যে অলরেডি আমরা প্রায় 40,000-এর মতো নিষ্পত্তি করেছি। 4 মাসে অর্থদণ্ড এবং নিলামের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 92,14,723 টাকা। মূলত এই ভবনটা ডিএমপির বা পুলিশের একটা ভবন, যেই ভবনে ওয়ারি থানার কার্যক্রম চলতেছে কয়েকটা ফ্লোরে। পাশাপাশি এই ফ্লোরে 7ম তলায় একটা ফ্ল্যাটে আজকে আমরা উদ্বোধন করলাম আমাদের ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অফিস। এর বাইরেও আমাদের এসি ওয়ারি জোনের অফিসও আছে, পরবর্তীতে আরও রিঅ্যারেঞ্জ করা হবে। মূলত এই অফিস উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে আসা। তারপর কয়েকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতেছি। আইনে শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা প্রদান উপলক্ষে এই বিষয়গুলোকে সামনে রেখেই বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম ডিএমপি এলাকায় পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি এই অফিস চালুর মাধ্যমে আইনগত প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং জনগণ দ্রুত বিচারিক এবং প্রশাসনিক কাজে সহায়তা পাবে। আমাদের ট্রাফিকের প্রায় 1 লক্ষর মতো মামলা পেন্ডিং ছিল। পেন্ডিং বলতে এই মামলাগুলোর নিয়ম হলো যে এই নির্দিষ্ট সময়ে যদি ট্রাফিক ফাইন না দেয়, ধরেন আমরা টাইম দিয়ে দিই যে 1 মাসের মধ্যে 2,500 টাকা জরিমানা রং পার্কিংয়ের জন্য করবেন। 1 মাস পরে না আসলে এই মামলাগুলো আমরা আগে করতাম হলো আমাদের সিএমএম কোর্টে পাঠাতাম। মাঝখানে 2-3 বছর বন্ধ ছিল ওই কোর্টের প্রসিডিউর বা মোটরযান অধ্যাদেশ যেটা আছে সেটা সংশোধন এবং বিধিমালার ফলে একটা জটিলতা ছিল। সেই জটিলতা দূর করে আমরা কোর্ট থেকে ওই মামলাগুলো ফেরত আনছি। আমাদের মামলাগুলো এখন বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠালে ওনারা একটা সমন ইস্যু করে দিচ্ছি। এই সমনটা পেয়েই ভয়তে বলা যায় যে খুব তাড়াতাড়ি ফাইনটা দিয়ে দিচ্ছি, পরে আর ওয়ারেন্ট ইস্যু করতে লাগে না। তাদের 1 লক্ষের মধ্যে অলরেডি আমরা প্রায় 40,000-এর মতো নিষ্পত্তি করেছি। সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাত্র 4 মাসে সংক্ষিপ্ত বিচার এবং মোবাইল কোর্টের মাধ্যমে মোট 14,548টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে 26,334 জন আসামিকে আইনের আওতায় আনা হয়, যার মধ্যে 14,718 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 4 মাসে অর্থদণ্ড এবং নিলামের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 92,14,723 টাকা।